বন্ধুরা, তোমরা কি কখনো কাটকি মাছের ভুনা খাইছো? সবসময় তো চচ্চড়িই খাইছো নাকি? না ভুনাও খাইছো? তোমার জানাও তো আমাকে। আমি আজকে কাটকি মাছের ভুনা করতেছি। পেঁয়াজ টিয়াজ দিয়া, তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা, টমেটো, লবণ, হলুদ মরিচ যা যা লাগে সব দিছি, দিয়ে একদম কষাইছি সুন্দর করে। এনে কাটকি মাছ সুন্দর করে ধুয়ে রাখছি, সাথে একটু চিংড়ি মাছ দিছি, কিছু আলু কুচাই নিছি। প্রথম হচ্ছে আমি আলুটা দিয়ে দিব, আগে কাটকি মাছটা দেওয়া যাবে না। এই যে দেখেন, দেখছেন? আমার প্রিয় বুয়া হচ্ছে আলু এরকম মানে কুচাইতে দেয়, সে আর এতটুকু কুচায় নেয়। কারে বলবো বলেন? কারে কি বলবো? এই মতো খেয়াল করলাম, এটা আমার আবার দিতে হবে। যাই হোক, আগে আলুটা দেই। আলুটা দিলে হচ্ছে মাছগুলো ভাঙবে না। আলুটা দিয়ে সুন্দর করে কষাই নেই। আরও রান্না এখনো রয়ে গেছে আমার, কখন কোনটা করব সময় তো চলে যাচ্ছে। এটা ভালো করে আমি কষাই নেই। আলুগুলো একদম সুন্দর করে এভাবে কষাই নেবো। যখন তেলটা ছাইড়ে দিবে, এরপর হচ্ছে কাচকি মাছ চিংড়ি মাছ মিলা সব দিয়ে দিব। কাচকি মাছগুলো দিয়ে একদম আলতো করে কষাইতে হবে। এখন আর বেশি জোরে কষানো যাবে না, তাহলে মাছগুলো হচ্ছে ভেঙে যাবে। আলতো করে কষায় একটু ঝোল দিব, অল্প একটু ঝোল দিব যাতে এটা সিদ্ধ হয়। তারপর ওই চচ্চড়ির মতো করেই তুলে ফেলবো, জাস্ট কষাই রান্না করলাম, আর কিছুই না। মানে বেশিরভাগই সময় মানুষ মানে মাখায় রান্না করে। আমি নিজেই মাখায় রান্না করি। আজকে তো ইচ্ছা করলো যে একটু অন্যরকম রান্না করি, তাই রান্না করা। আমি একটু হালকা সময় দেই। কষানো শেষ, এখন অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেওয়া যাবে না, এমনিতে মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জালটা একটু কমাই দিব। জাস্ট এখন যে পরিমাণ পানি দিচ্ছি এর মধ্যেই চচ্চড়িটা হয়ে যাবে। ঢেকে দিব। এই তোমার রান্না হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি আর লম্বা করলাম না ভিডিওটা। আল্লাহ হাফেজ।